হরে কৃষ্ণ। এখন চলছে রথযাত্রার পাবন দিন। আপনাদের সবাইকে এই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেক সময় শুনে থাকবেন যে একজন ভক্ত ভগবানের দর্শন করার জন্য কতটা কাঙ্ক্ষিত থাকে। অনেক দূর দূর থেকে হেঁটে আসে, অনেক বছর তপস্যা করে আর না জানি কত বিপত্তি পার করে ভগবানের এক ঝলক পাওয়ার জন্য আসে। কিন্তু সম্পূর্ণ ইতিহাসে এটি একটি এমন প্রসঙ্গ, রথযাত্রা, যেখানে ভক্ত নয় বরং ভগবান নিজের ভক্তদের দর্শন দেওয়ার জন্য কাঙ্ক্ষিত হয়ে থাকেন। সেই কারণে তিনি ওনার বৈভশ্রী মন্দির ছেড়ে পথে আসেন নিজের ভক্তদের দর্শন দেওয়ার জন্য। কিন্তু রথযাত্রা কি শুধু এই কারণেই হয়? ভগবান কি শুধু নিজের ভক্তদের দর্শন দেওয়ার জন্যই বাইরে আসেন, নাকি এর পেছনে আরও কোনো রহস্য লুকানো আছে? এই রহস্যকে আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে উদ্ঘাটন করব। আজ আমি আপনাদের বলবো রথযাত্রার পেছনের কারণ কি। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করে দেবেন। এবার দেখুন কিভাবে ভগবান জগন্নাথ এই ধরাধামে প্রকট হয়েছিলেন। এটা সবাই জানে, রাজা ইন্দ্রদ্যুম্ন আর ওনার স্ত্রী দেবী গুন্ডিচা ভগবানের অনন্য ভক্ত ছিলেন। আকাশবাণী দ্বারা তারা জানতে পারলেন ভগবান এক বিশেষ রূপে প্রকট হতে চলেছেন। তার জন্য নিম কাঠও চলে এসেছিল, আর ওই কাঠ দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ নির্মাণ করার জন্য এক বৃদ্ধ শিল্পকারও এসেছিলেন। ওই শিল্পকার একান্তে বসে শ্রী বিগ্রহ নির্মাণ করেছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন আর ওনার স্ত্রী দেবী গুন্ডিচা অত্যন্ত প্রসন্ন ছিলেন, নিজের আরাধ্য দেবের প্রকট হওয়া প্রতীক্ষা করছিলেন। কিন্তু এই প্রতীক্ষা সহজ ছিল না। শিল্পকার শর্ত রেখেছিল যে 21 দিন পর্যন্ত যে স্থানে তিনি বিগ্রহ তৈরি করেছেন সেই স্থানের দরজা খোলা যাবে না। কিন্তু 15 দিনের পরেই রাজা ও রানীর ধৈর্য ভেঙে যায়, কারণ ভেতর থেকে হাতুড়ি আর ছেনির শব্দ আসা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ভেবেছিলেন ওই বিদ্ধকারের কিছু হয়ে যায়নি তো। আর এই জন্যই রানী জোর করতে লাগলো আর রাজাকে বলল, আপনি যে করেই হোক এই দরজা খুলুন। রাজা রানীর কথা অমান্য করতে পারল না, তাই তিনি ওই কক্ষের দরজা খুলে দিলেন। যখনই দরজা খুলল তখন তিনি দেখতে পেলেন সেখানে ভগবানের সুন্দর শ্রী বিগ্রহ বিরাজমান ছিল। কিন্তু এমন মনে হচ্ছিল 21 দিনের আগেই এই দরজা খুলে দেওয়া হয়েছিল। এই কারণে এই বিগ্রহ অসম্পূর্ণ রয়েছে। এই কারণে রাজার অত্যন্ত দুঃখ হলো। কিন্তু এখন কি করা যাবে? যা হয়ে গেছে তা তো পরিবর্তন করা যাবে না। এখন রাজা তার ওই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে লাগলেন, জোরে জোরে কাঁদতে লাগলেন, ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, আর নিজের দুর্ভাগ্যের ওপর অনুশোচনা করতে লাগলেন। আর সেই সময় ভগবানের আকাশবাণী হলো। সেখানে বলা হয়েছিল, হে রাজা, আমার এই বিগ্রহ অসম্পূর্ণ নয়, আমার স্বরূপ এমনই। এই বিগ্রহকে তুমি সুন্দর রং প্রদান করো, বৃক্ষের ছাল, ফুল, ফল ইত্যাদি দিয়ে সুন্দর নকশা করাও, আমাকে সুন্দর বস্ত্র দ্বারা আচ্ছাদিত করো, আমার জন্য সহস্র হাত উঁচু মন্দির তৈরি করো, আর সেখানে সমস্ত বৈদিক নিয়ম অনুসারে আমার স্থাপনা করো। আমার এই স্বরূপ জগন্নাথ নামে জানা যাবে, আর এই স্বরূপ কলিযুগের জীবেদের উদ্ধার করার জন্য প্রকট হয়েছে। তাই এই অবতারে আমি সম্পূর্ণ জগতের উদ্ধার করব। তাই আমাকে জগন্নাথ নামে জানা যাবে। ভগবান জগন্নাথের এমন দয়ালু বাণী শুনে রাজার মনে শান্তি হলো। তিনি প্রসন্ন হলেন, ভগবানের জন্য বিশাল মন্দির তৈরি করলেন, সম্পূর্ণ শাস্ত্রবিধি মেনে ভগবানের বিগ্রহ স্থাপনা করলেন। স্বয়ং শ্রী ব্রহ্মা ভগবানের বিগ্রহ স্থাপন করার জন্য এলেন। আকাশ থেকে দেবতাগণ পুষ্প বর্ষা করতে লাগলো, চারিদিকে ঢোল করতাল বাজছিল। আর এইভাবেই ভগবান জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে ওই স্থানে প্রকট হলেন। রাজার সেবাভাবে প্রসন্ন হয়ে প্রভু জগন্নাথ রাজাকে বললেন, হে রাজা, আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন, বলো তোমার কি বরদান চাই। প্রভু জগন্নাথের কথা শুনে মনে হলো রাজা আগে থেকেই সব কিছু ভেবে রেখেছিলেন যে কী বর চাইবেন। তাই রাজা শীঘ্রই প্রভু জগন্নাথকে বললেন, আমি আপনার থেকে 3টি বরদান চাই। ভগবান জগন্নাথ হাসতে লাগলেন আর বললেন, ঠিক আছে রাজা, চাও, কি চাই তোমার? এসব শুনে রাজা বললেন,
হে প্রভু, সব থেকে প্রথমে আমাকে এই বরদান দিন, আমার আগামী সময়ে আমার যেন কোনো সন্তান না হয়। কারণ আমার যদি বংশ এগোয় তাহলে তারা এই মন্দিরের ওপর নিজের পিতার সম্পত্তি ভেবে আধিপত্য বিস্তার করতে চাইবে। এই কারণে সবাই আপনাকে দর্শন করতে পারবে না। কিন্তু আপনার স্বরূপ তো সম্পূর্ণ জগৎকে পবিত্র করার জন্য প্রকট হয়েছে। আপনি তো সম্পূর্ণ জগতের নাথ, তাই আপনি সবাইকে সমানরূপে দর্শন দিয়ে পবিত্র করতে থাকুন। আপনি সবার নাথ হয়ে থাকুন। রাজার এই কথা শুনে প্রভু জগন্নাথ প্রসন্ন হলেন আর তথাস্তু বললেন। এরপর রাজা দ্বিতীয় বরদান চেয়ে বললেন, হে প্রভু, দ্বিতীয় বরদান হিসাবে আমি চাই আপনি সম্পূর্ণ দিন ধরে ভোগ স্বীকার করুন। প্রচুর মাত্রায় আপনার জন্য প্রতিদিন ভোগ বানানো হবে আর আপনি তা গ্রহণ করবেন। আর তৃতীয় বরদানে এটা চাই, আপনি মাত্র 3 ঘন্টা বিশ্রাম নিন আর বাকি সম্পূর্ণ সময় আপনি আপনার ভক্তদের দর্শন দিন। রাজার এমন বুদ্ধিমান বরদান শুনে প্রভু জগন্নাথ হাসলেন। তিনি জানতেন রাজা সমস্ত জগতের কল্যাণের জন্য এই 3টি বরদান চেয়েছেন। রাজার এই প্রার্থনা প্রভু জগন্নাথ স্বীকার করে নিলেন। কিন্তু প্রভু জগন্নাথ দেখলেন রানী গুন্ডিচার মনে কিছু কথা চলছিল। এই জন্য প্রভু জগন্নাথ রানী গুন্ডিচাকে জিজ্ঞাসা করলেন, হে মাতা, আপনার মনে কোন সংশয় আছে? কিছু বলতে চান? প্রভু জগন্নাথের এমন বাৎসল্যপূর্ণ কথা শুনে রানী গুন্ডিচা বললেন, হে প্রভু, আপনি তো জানেন প্রতিটি স্ত্রীর ইচ্ছা যে তার কোনো সন্তান হোক। কিন্তু এখন যখন আমার স্বামী এমন বরদান চেয়েছেন, তার কারণে আমি এই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে যাব। এখন আমার কোনো সন্তান হবে না যে আমাকে দেখতে আসবে আর মৃত্যুর পর আমার শ্রাদ্ধ করবে। শুধু এই কথাটি মনে চলছে। রানী গুন্ডিচার কথা শুনে অত্যন্ত মধুর ও প্রেমপূর্বক শব্দে প্রভু জগন্নাথ বললেন, মাতা, আপনি চিন্তা করবেন না। আজ থেকে আর এখন থেকেই আমি আর আমার দাদা বলরাম আপনার পুত্র হব। একটি সন্তানের মতো সমস্ত কর্তব্যের পালন করব। আমি আপনাকে কথা দিচ্ছি, বছরে একবার আমরা 3 ভাই বোন আপনার কাছে আপনার বাড়িতে যাব আর প্রতি বছর আমরা আপনার শ্রাদ্ধ করব। এসব শুনে মহারানী গুন্ডিচা অত্যন্ত প্রসন্ন হলেন। আর এভাবেই রাজা ও রানী দুজনকেই বরদান দিয়ে প্রভু জগন্নাথ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। মহারানীকে প্রভু জগন্নাথ যে কথা দিয়েছিলেন তা পূর্ণ করার জন্য প্রতি বছর ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী রথযাত্রার মাধ্যমে গুন্ডিচা মন্দিরে যান। এখানে ওনার মাসিমা অর্থাৎ দেবী গুন্ডিচা থাকেন। আর এভাবেই প্রভু জগন্নাথ রথযাত্রায় সব থেকে প্রথমে নিজের ভক্তদের দর্শন দেন। আর দর্শন দিয়ে তিনি মাসির বাড়ি অর্থাৎ দেবী গুন্ডিচা মন্দিরে গিয়ে কিছুদিন সময় কাটান। আর এইভাবেই তিনি এক পুত্রের কর্তব্য পালন করেন। এই কারণেই প্রতি বছর রথযাত্রা হয়ে থাকে। এর পেছনে 2টি কারণ রইল। প্রথম, তিনি স্বয়ং ভক্তদের কাছে গিয়ে দর্শন দিতে চান, যারা কিছু কারণবশত মন্দিরে আসতে পারে না আর ওনার দর্শন করতে পারে না, তাদের দর্শন দেওয়ার জন্য ভগবান পথে আসেন। আর রথযাত্রার 15 দিন আগেই যখন প্রভু জগন্নাথ অসুস্থ ছিলেন, ওনার জ্বর হয়েছিল, তখন তিনি সমস্ত ভক্তদের দর্শন দিতে পারেননি। এই কারণেও প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী রাজমার্গে রথে বসে নিজের ভক্তদের দর্শন দেন আর ভক্তদের দর্শন দিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে প্রস্থান করেন। তারপর সেখানে কিছু সময় ব্যতীত করেন দেবী গুন্ডিচার সাথে। যখন প্রভু জগন্নাথের জ্বর হয়েছিল তখন তিনি কাউকেই দর্শন দেননি। তারপর যখন তিনি ঠিক হয়ে বাইরে আসেন তখন সুভদ্রা মহারানী বললেন, দাদা, অনেক দিন হয়ে গেছে আমরা বাইরে যাই না, চলুন না একবার নগর ভ্রমণ করে আসি। তখন প্রভু জগন্নাথ বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু প্রথমে বলদেব দাদাকে জিজ্ঞাসা করতে হবে। এভাবেই দুজনেই বলরাম দেবের কাছে যান। দাদা বলরাম বললেন, হ্যাঁ কানাই, তুমি ঠিকই বলেছ, আমাদের নগর যাত্রায় যাওয়া উচিত। আর এভাবেই সবাই তৈরি হয়ে গেল। এখন শুধু দেবী লক্ষ্মীর আদেশ নেওয়া বাকি ছিল। তখন প্রভু জগন্নাথ চলে গেলেন ওনার স্ত্রী লক্ষ্মী দেবীর কাছে। প্রভু জগন্নাথ একটি আদর্শ স্বামীর মতো তিনি লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করলেন, দেবী, আপনি তো জানেনই এতদিন আমি আমার ভক্তদের দর্শন দিতে পারিনি, তাই আমি ভাবছিলাম কিছু সময় বাইরে গিয়ে সময় কাটাই আর ভক্তদের দর্শন দিয়ে আসি, কিন্তু আমি 2 দিনেই চলে আসব।
এসব শুনে মা লক্ষ্মী দেবী রাজি হয়ে বললেন, যেমন আপনার ইচ্ছা স্বামী, আপনি দুদিনেই ফিরে আসবেন। তারপর প্রভু জগন্নাথ বললেন, হ্যাঁ অবশ্যই আমি দুদিনেই ফিরে আসব। আর এরপরেই সম্পূর্ণ আয়োজন সহকারে ঢোল, মৃদঙ্গ, করতাল আর ভৈব শোভাযাত্রার সাথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী নিজ নিজ রথে চড়ে রথযাত্রার মহোৎসব পালন করে রাজমার্গে বেরোন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। এইভাবেই রথযাত্রার দিন চলতে চলতে তিনি মাসি গুন্ডিচার কাছে যান, তারপর সেখানেই থাকেন। প্রভু জগন্নাথের যাওয়ার পর মন্দিরে যে শান্তিপূর্ণ আবহাওয়া থাকে তা বাস্তবে কিন্তু হয় না। এটি তুফান আসার আগেকার নিস্তব্ধতা যা মন্দিরে হয়ে থাকে। প্রভু জগন্নাথ দুদিনের কথা দিয়ে গিয়েছিলেন লক্ষ্মী দেবীকে, কিন্তু দুদিন পরও তিনি ফিরে আসেননি। দেবী লক্ষ্মী অপেক্ষা করছিলেন। 3 দিন হয়ে গেল, 4 দিনও হয়ে গেল। এখন লক্ষ্মী দেবীর সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আর 5ম দিনে তিনি একটি কঠোর নির্ণয় নেন। লক্ষ্মী দেবীর নিরাশা ক্রোধে রূপান্তরিত হয়ে গেল। আর তিনি ভাবলেন, অনেক হয়েছে প্রভু, দুদিনে ফিরে আসার বচন দিয়ে গিয়েছিলেন, আজ 5 দিন হয়ে গেল, এখনও এলেন না। দায়িত্বহীন ব্যবহার, এটা কি ভেবেছেন? উনি কি ওনার বচন ভুলে গেছেন? আমাকে দেওয়া কথার কি কোনো গুরুত্ব নেই ওনার কাছে? ঠিক আছে, আমিও আজকে ওনাকে বোঝাবো কথা দিয়ে কথা না রাখার পরিণাম কি হয়। এমন ভেবে লক্ষ্মী দেবী নিজের সেবকদের বললেন, তোমরা এখনই আমার পালকি তৈরি করো আর সমস্ত সেবকদেরও সঙ্গে নিয়ে চলো, আমরা এখনই গুন্ডিচা মন্দিরে যাব। এবার লক্ষ্মী দেবীর আদেশ পেয়ে ওনার সেবকরা সমস্ত আয়োজন করে ফেলল। দেবী লক্ষ্মীর জন্য একটি সুন্দর পালকি তৈরি করা হলো। নিজের সম্পূর্ণ ঐশ্বর্য ও সুন্দরতার সঙ্গে লক্ষ্মী দেবী পালকিতে বসে গুন্ডিচা মন্দিরের দিকে যেতে লাগলেন। পথে ওনার পালকির আগে সেবকরা ও ভক্তরা ঢোল, মৃদঙ্গ, করতাল, শঙ্খ ইত্যাদি যন্ত্র বাজাচ্ছিলেন। যখনই লক্ষ্মী দেবী গুন্ডিচা মন্দিরে পৌঁছালেন, ওনার আগমনের খবর নিয়ে এক সেবক প্রভু জগন্নাথের কাছে গেল। সেবক বলল, হে প্রভু, মা লক্ষ্মী এসেছেন আর ওনাকে ক্রোধান্বিত মনে হচ্ছে। এই কথাটি শুনে প্রভু জগন্নাথের মনে পড়ল যে তিনি কথা দিয়েছিলেন যে দুদিনে ফিরে আসবেন। এই কথাটি তিনি ভুলে গেছেন। তারপর প্রভু জগন্নাথের খুব দুঃখ হলো। তিনি ভাবলেন, এবার কি করা যায়? ভুল তো হয়ে গেছে, নিজের স্ত্রীর রাগ ভাঙানো ছাড়া আর কোনো পথই নেই। কিন্তু তিনি ভয়ও পাচ্ছিলেন মা লক্ষ্মীর সামনে কিভাবে যাবেন, কারণ মা লক্ষ্মী এখন রেগে আছেন। তাই জন্য প্রভু জগন্নাথ ভাবলেন, এই মুহূর্তে লক্ষ্মীর সামনে যাওয়া ঠিক হবে না। ওনার ক্রোধ শান্ত হয়ে গেলে তারপর দেখা যাবে। লক্ষ্মী দেবীর পালকি যখন গুন্ডিচা মন্দিরের উঠোনের সামনে পৌঁছালো, তখন প্রভু জগন্নাথের সমস্ত সেবক ওখানে একত্রিত হয়ে গেল। তারা তো দেখে নিয়েছিল যে লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত ছিল আর তিনি মন্দিরে ঢুকতেই চলেছেন। তখনই প্রভু জগন্নাথের সমস্ত সেবকরা মিলে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। এসব দেখে লক্ষ্মী দেবীর আরও ক্রোধ হলো। তিনি মনে মনে ভাবলেন, স্বামী, এখানে আপনি আমাকে ছাড়াই নিজের দাদা ও বোনের সাথে সুখপূর্বক আছেন। আপনি কথা দিয়েছিলেন আমাকে দুদিনে ফিরে আসবেন, কিন্তু আজ 5 দিন হয়ে গেল, আপনি আমার সম্বন্ধে একটুকুও ভাবেননি। আমি আপনার অপেক্ষা করছিলাম, আর আমি মন্দিরে আসতেই আপনি মন্দিরের দরজা বন্ধ করে দিলেন সেবকদের দিয়ে। কোনো ব্যাপার নয়, যেমন আপনার ইচ্ছা। একবার ফিরে আসুন শ্রীমন্দিরে, আমিও দেখাবো কিভাবে আসেন। আপনি এখানেই থাকুন। এই বলে ক্রোধে লক্ষ্মী দেবী তার সেবকদের বললেন, এটাই হলো আমার স্বামীর রথ নন্দী ঘোষ, যাও ওটা ভেঙে দাও। দেবী লক্ষ্মীর সেবকরাও নিজের স্বামিনীর কথা শুনে প্রভু জগন্নাথের রথ ভেঙে দিলেন। এরপর প্রভু জগন্নাথের সেবকদের সঙ্গে মা লক্ষ্মীর সেবকদের একটু লড়াইও হয়ে গিয়েছিল। তারপর লক্ষ্মী দেবী চুপচাপ শ্রী মন্দিরে ফিরে গেল। কিন্তু ফেরার পথে তিনি মুখ্য পথ দিয়ে আসেননি। উড়িয়া ভাষাতে হেরা কথার অর্থ হলো দেখা। দেবী লক্ষ্মী প্রভু জগন্নাথকে দেখার জন্য 5 নম্বর দিনে গুন্ডিচা মন্দিরে উপস্থিত হয়েছিলেন। তাই জন্য এটিকে হেরা পঞ্চমীর উৎসব বলা হয়। 9ম দিনে 3 ভাই বোনের রথ শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলো। প্রভু জগন্নাথ, বলরাম দেব ও সুভদ্রা মহারানী দেবী গুন্ডিচার থেকে ফিরে যাওয়ার আজ্ঞা নিলেন। ওনাকে প্রণাম করে রথে উঠলেন। এই রথ ফেরত যাওয়া যাত্রাকে কেউ কেউ বলে থাকেন দক্ষিণাভিমুখী যাত্রা, স্থানীয়রা আবার একেই বলেন বহুদা যাত্রা। আমরা এটিকে উল্টো রথ নামে জানি।
এবার দেখুন বলরামদেব ও সুভদ্রা মহারানীর রথ সোজা সিংহদুয়ারে এসে পৌঁছে যায়। কিন্তু প্রভু জগন্নাথের রথ সিংহদুয়ারে যাওয়ার আগে গজপতি মহারাজের মহলের সামনে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকেন। ওই সময় গজপতি রাজা ওনার পূজা অর্চনা করেন। এমন সময় মা লক্ষ্মীর সেবক লক্ষ্মীদেবীকে এই সূচনা দেন। খবর পেয়ে লক্ষ্মীদেবী মনে মনে প্রসন্ন ছিলেন, কারণ ওনার স্বামী এতদিন পর ফিরে আসছেন। তিনি শ্রীমন্দির থেকে বেরিয়ে এলেন। এইভাবে 10 দিন বাদে তিনি নিজের স্বামীর দর্শন পেলেন। এটিকে লক্ষ্মীনারায়ণ সভা বা চানি মিলন বলা হয়। ওই সময় জগন্নাথ প্রভুকে লক্ষ্মীদেবীর বিশেষ হার প্রদান করা হয়। তিনি জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের প্রদক্ষিণ করেন। তারপর শ্রীমন্দিরে ওনার আসার প্রতীক্ষা করার জন্য আবার শ্রীমন্দিরে চলে যান। কিন্তু এখনও লক্ষ্মীদেবীর মনে কিছু চলছিল। কিছু সময় পর প্রভু জগন্নাথের রথ সিংহদুয়ারে উপস্থিত হয়। এখন 3 ভাই বোন শ্রীমন্দিরে প্রবেশ করল, কিন্তু এখানেই রথযাত্রা সমাপ্ত হয় না। আপনার কি মনে হয় লক্ষ্মীদেবী এত সহজভাবে প্রভু জগন্নাথকে ক্ষমা করে দেবেন? প্রিয় ভক্তগণ, মা লক্ষ্মী অত সহজভাবে ক্ষমা করার নয়। বলরামদেব ও সুভদ্রা মহারানী তো সহজভাবেই শ্রীমন্দিরে প্রবেশ করে গিয়েছিলেন, কিন্তু আমাদের প্রিয় জগন্নাথ প্রভু, যিনি তার স্ত্রীকে রুষ্ট করেছিলেন, তিনি বাইরেই রয়ে গিয়েছিলেন। মা লক্ষ্মীর আদেশে ওনাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখন প্রভু জগন্নাথের সেবক ক্ষমা চাইতে লাগলো, কিন্তু লক্ষ্মীদেবী রাজি হলেন না। শেষে প্রভু জগন্নাথ ক্লান্ত হয়ে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য বড় বড় রসগোল্লা আর ফুলের মালা নিয়ে ওনার কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তারপর লক্ষ্মীদেবী প্রসন্ন হলেন। এরপরেই স্বামী স্ত্রীর মিষ্টি ঝগড়া সমাপ্ত হলো, আর জগন্নাথ দেবের জন্য শ্রীমন্দিরের দরজা খুলে দেওয়া হলো। তো এটাই ছিল প্রভু জগন্নাথের রথযাত্রা মহোৎসবের সুন্দর কাহিনী। আপনাদের এই কাহিনীটি শুনে যদি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, যাতে ওনারাও এই সুন্দর রথযাত্রা সমন্বীয় কাহিনীটি জানতে পারেন। আর এমনই সুন্দর পুণ্যময়ী কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেল রাধাকৃষ্ণকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জয়। জয় মাতা লক্ষ্মী মায়ের জয়।